নমস্কার বন্ধুরা, মুন রেসিপি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ খুব চটজলদি তৈরি হয়ে যাওয়া হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা রাতের ডিনারে, ব্রেকফাস্টেও তৈরি করে নিতে পারো। তো চলো, আমি এটা বানাচ্ছি, তোমরা দেখে নাও। প্লিজ তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক দিও। দেখো, কিছু ভেজিস আমি একদম পাতলা পাতলা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ধুয়ে। তো এখানে মিক্সিং বলে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ আটা, হাফ চামচ পরিমাণ গোটা জিরে। তো এখানে দেখো, আমি বিনস, গাজর, ক্যাপসিকাম, টমেটো আর একটা নিয়েছিলাম লঙ্কা কোচানো, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। আর এখানে আমি দিয়েছিলাম ডিম। তো তোমরা চাইলে ডিমটা স্কিপ করতে পারো, আর বাচ্চারা খেলে লঙ্কাটা স্কিপ করতে পারো। আর ডিমটা স্কিপ করতে পারো যারা ডিম খাও না, কিন্তু এখানে ডিমটা দিলে এই রেসিপিটা অনেক ফ্ল্যাপি হয় আর খুব একটা ভালো টেস্ট নিয়ে আসে এই রেসিপির। তো দেখো, অল্প অল্প জল দিয়ে আমি এইভাবে করে ব্যাটারটা তৈরি করে নিলাম। এখানে গাঢ়ত্বটা খুব ঘন হবে না, খুব পাতলাও হবে না। আর এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এখানে ডিমটা দিয়েছি, তো খুব ফ্ল্যাপি হবে, সফট হবে। এখানে গোলা রুটি, যেটা আমরা আমাদের ভাষায় বলি, তোমরা কি বলো এই রেসিপিটাকে নাম অবশ্যই জানিও। তো এই রেসিপিটা যখন খুবই হাতে কম সময় থাকবে, আটা মাখামাখি বেলাবেলি ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারো। আর এখানে দেখো, আমি অল্প পরিমাণ তেল দিয়ে, সাদা তেল দিয়ে লো টু মিডিয়ামে ব্যাটারগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর এখানে দেখো কতগুলো আমি ভেজিস ইউজ করেছি, তোমরা চাইলে নিজের পছন্দ মতো ভেজিস ইউজ করতে পারো। আর এই রেসিপিটা বড়দের টিফিনে, ছোটদের টিফিনে তোমরা দিতে পারো। আর যেহেতু বাচ্চারা তো একদমই সবজি খেতে পছন্দ করে না, এইভাবে তৈরি করে দিলে তারাও খেয়ে নেবে আর খুব পছন্দ করবে খেতে। তো তোমরা এটা বাচ্চাদের পছন্দ মতো সস বা যে কোনো চাটনি দিয়ে সার্ভ করতে পারো। আর বড়দের টিফিনেও অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে, একদমই নরম করা হয়ে যাবে না, খুবই সফট থাকে আর খুব হেলদি একটা রেসিপি। হাতে কম সময় থাকলে 10 মিনিটসের মধ্যে এটা হয়ে যায়। মানে জোগাড় থেকে শুরু করে গোলাগুলি, ভাজাভাজি, যতক্ষণ তুমি এটা করবে 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো এখানে আমি আচার দিয়ে খেয়েছিলাম, আমের আচার দিয়ে সার্ভ করেছিলাম। তোমরা চাইলে যে কোনো চাটনি বা কেচাপের সাথে এটা সার্ভ করতে পারো। তো দেখলে কতটা ফ্ল্যাপি হয়েছে আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। তো ভিডিওটি কেমন লেগেছে, রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে। সবাই ভালো